তুমি লিটারালি যেভাবে নিজেকে দেখবে গোটা পৃথিবীও তোমাকে ঠিক সেইভাবেই দেখবে। তুমি নিজেকে যেভাবে দেখাবে সেইভাবেই গোটা পৃথিবী তোমাকে জানবে, তোমাকে চিনবে, তোমাকে দেখবে। তাই অনেক সময় হয় না, আমরা ডাউট করি, আমরা নিজেকে ছোট মনে করি। করো না। যখনই তুমি নিজেকে ডাউট করা শুরু করছো, তার মানে ধরেই নাও যে তুমি যাদের ভালোবাসার এক্সপেক্ট করছো, যাদের কাছ থেকে ভালোবাসার আকাঙ্ক্ষিত তুমি, তাদের কাছ থেকে ভালোবাসা পাবেই না। ইনফ্যাক্ট তারাও তোমাকে ডাউট করা শুরু করবে। হ্যাঁ, তাই সেলফ লাভ করা কিন্তু খুব খুব প্রয়োজন। দেখো, সেলফ লাভের মানে কিন্তু আমরা অনেকেই ভুল নির্ধারণ করি। সেলফ লাভ মানেই শুধুমাত্র যে পরিপাটি হয়ে টিপটপ হয়ে বসে থাকা তা নয়। হ্যাঁ, নিজের খেয়াল তো রাখতেই হবে, নিজের খেয়াল তো রাখতেই হবে অবশ্যই, কিন্তু সেলফ লাভ মানে সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেলফ অ্যাকসেপ্টেন্স, যেটা অন্তত আমি বুঝি। যে অ্যাকসেপ্ট করো নিজেকে আগে। আমরা সবসময় অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করি না, সেটা করা বন্ধ করতে হবে। অন্যের স্কিনের সাথে নিজের স্কিনের কম্পেয়ার, অন্যের কালারের সাথে নিজের কালারের কম্পেয়ার, অন্যের চুলের সাথে নিজের চুলের কম্পেয়ার, অন্যের ফিগারের সাথে নিজের ফিগারের কম্পেয়ার, অ্যাপিয়ারেন্সের সাথে, মানে সমস্ত কিছুর সঙ্গে আমাদের কম্প্যারিজনের শেষ নেই। ঠিক আছে, তারপর তো লাইফের আর সমস্ত দিকে কম্প্যারিজন রয়েইছে। এটা তো অ্যাপিয়ারেন্সের কথা বললাম। তো এইগুলোকে বুঝতে হবে। তুমি তোমার মতো, যখন তুমি নিজেকে এইভাবে বলবে, যে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে নিজেকে সুন্দর, নিজেকে ফিল করবে যে তুমি সুন্দর, তুমি বিউটিফুল, ইউ আর আ বিউটিফুল পারসন, যখন তুমি এইটা ফিল করবে, অ্যান্ড দ্যাট ইজ রিয়েল সেলফ লাভ, তখনই সেটা কিন্তু আসল সেলফ লাভে পরিণত হয়। মেকআপ তুমি করতেই পারো, সাজুগুজ তুমি করতেই পারো, প্রত্যেকেই আমরা নিজেকে কনফিডেন্ট ফিল করানোর জন্য কনফিডেন্সকে বৃদ্ধি করানোর জন্য কিন্তু আমরা সাজগোজ করতেই পারি। বেসিক্যালি সাজগোজ নিয়ে আমার কিছু বলার নেই, এটা প্রত্যেকের নিজস্ব ধারণা। আমি কম মেকআপ করি বলে আমি কখনোই বলবো না যে সবাই আমার মতো কম মেকআপ করো, না, তুমি করতেই পারো, কিন্তু সেটা তোমার বাইরের একটা সৌন্দর্য, বাইরের আবরণ। কিন্তু যখন তুমি মানুষটা নিজেকে ফিল করবে যে ইউ আর বিউটিফুল, তুমি যখন নিজের ইনার সেলফটাকে নিজেকে বিউটিফুল ফিল করবে, তখনই তুমি রিয়েল সেলফ লাভে আসছো, তার আগে কিন্তু নয়। তাই আউটার বিউটির করো, সেটাকে ঠিকঠাক করো, কিন্তু ইনার বিউটিটাকেও কিন্তু এনহ্যান্স করো, ফিল করো। কিচ্ছু করতে হবে না, প্রত্যেকদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, ইয়েস আই অ্যাম বিউটিফুল, ইয়েস আই অ্যাম বিউটিফুল।